বর্তমানে ফেসবুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় সেটআপ হচ্ছে কি জানেন? স্টার সেটআপ। এই স্টার সেটআপ আপনি কিভাবে পাবেন? স্টার সেটআপ দিয়ে কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বর্তমানে ফেসবুক থেকে। আপনি স্টার সেটআপটা কিভাবে পাবেন? স্টার সেটআপ পেতে হলে কি কি প্রয়োজন? স্টার সেটআপ পাওয়ার জন্য আপনি যেদিন থেকে ফেসবুকে কাজ করবেন, পেজ অথবা প্রোফাইলে লাস্ট 28 দিন আপনার 500 ফলোয়ার হওয়া লাগবে, এমনকি আপনার এলিজিবল কান্ট্রি থাকা লাগবে, তারপর কন্টেন্ট মনিটাইজেশন পার্টনার পলিসি থাকা লাগবে, লাস্ট 28 দিনের মধ্যে আপনার 500 ফলোয়ার হওয়া লাগবে। তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে স্টার সেটআপ খুব সহজে পেয়ে যাবেন। এখন স্টার সেটআপ পাওয়ার পরে আপনি স্টার সেটআপটা কিভাবে করবেন এটাই কিন্তু ম্যাক্সিমাম লোক জানে না, নতুন নতুন ইউজাররা কিন্তু জানে না। আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো আপনি স্টার সেটআপ কিভাবে করবেন এবং স্টার সেটআপ করতে কি কি প্রয়োজন। আপনি যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমার স্ক্রিনে দেখে নিন আপনি কিভাবে স্টার সেটআপটা করবেন, কি কি দিয়ে আপনি করবেন, কি কি প্রয়োজন। তো আমরা চলে যাব, সবাই আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন। আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা আইডির মধ্যে চলে যাচ্ছি। এখানে আমরা প্রথমে এই থ্রি ডটে ক্লিক করে দেব। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পরে এই যে এখান থেকে আমরা এই কর্নারে দেখতে পারবো মনিটাইজেশন নামে একটি অপশন। এই মনিটাইজেশন এখানে আমরা ক্লিক করে দেব। মনিটাইজেশন এখানে যখন ক্লিক করে দেবো দেখতে পারবো আমরা আমাদের এখানে কিন্তু স্টার সেটআপটা অলরেডি কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন স্টার সেটআপ চলে আসছে। আমরা যদি এখানে দেখতে পারি যে স্টার সেটআপটা আমাদের এখানে চলে আসছে। এখন আমরা কি করব, এই যে স্টার সেটআপে আমরা ক্লিক করে দেব। স্টার সেটআপে ক্লিক করে দেওয়ার পরে আমি যে কথাটা বললাম যে এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এটা টিক মার্ক আছে। তারপরে এখান থেকে এলিজিবল কান্ট্রি ঠিক আছে। তারপরে এখানে 500 ফলোয়ার, তারপর লাস্ট 28-30 দিনের মধ্যে 500 ফলোয়ার, এটাও কিন্তু ওকে আছে। তারপরে আমরা এখান থেকে কি করব, সবাই এখান থেকে আমরা এখানে আসার পরে আমরা সবাই গেট স্টার্টে আমরা ক্লিক করে দেব। আমরা যখন গেট স্টার্টে ক্লিক করে দেব তখন কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা সবাই এখান থেকে এই যে এডিট ইনফরমেশনে এটাতে ক্লিক করব। না হলে আমরা যদি কনফার্মে ক্লিক করি আমাদের যে নামটা আছে অবশ্যই সেই নামটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। অবশ্যই আমরা কি করব, এডিটে ক্লিক করে দেবো। এডিটে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে নামে পে আউট অ্যাকাউন্ট করতে চান, আপনার এনআইডি কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট দুইটা ইনফরমেশন, 3 সার্টিফিকেট যদি 3টা ইনফরমেশন ঠিক থাকে ওই নামটাই আপনারা এখানে বসাবেন, তাহলে পরবর্তী তার কোনো সমস্যা হবে না। আমরা এখানে নামটা বসাবো, তার নামটা ঠিক আছে, বাট আমরা এখান থেকে এটাকে ইংলিশ করব। ইংলিশ করার জন্য আমরা এখান থেকে এমএসটি, এটা আমরা এমএসটি দিব। তারপরে রোকসানা দিব, আর ও কে এস এ এন এ, রোকসানা আক্তার, এ কে টি ই আর, রোকসানা আক্তার। ঠিক আছে, আক্তারটা আমরা নিচে দিব। ঠিক আছে, আমরা আক্তারটা নিচে দিব। তারপরে এখান থেকে আক্তারটা নিচে লিখবো এ কে টি ই আর। আমরা রোকসানা আক্তার, রোকসানা আক্তারটা লিখলাম। তারপরে তার বার্থডেটা ঠিক আছে কিনা এটা দেখবো। বার্থডেটা আমরা এখানে দেখবো যে ঠিক আছে কিনা। তো এখানে বার্থডেটা তার ঠিক আছে। তারপর আমরা বাংলাদেশ কান্ট্রি এটা অবশ্যই সিলেক্ট করব। এখানেও কিন্তু বাংলাদেশ কান্ট্রি এটা ঠিক আছে। তারপরে এখানে 10 ফেব্রুয়ারি 1994 তার বার্থডে এখানে ঠিক আছে। আমরা এখান থেকে আপডেট ইনফোতে ক্লিক করে দেবো। আপডেট ইনফোতে ক্লিক করে দেওয়ার পর তারপরে সবাই আমরা এখান থেকে এই যে কনফার্মে ক্লিক করে দেবো। নিচে এখানে দেখতে পাচ্ছেন কনফার্মে আমরা সবাই এখান থেকে ক্লিক করে দেবো। কনফার্মে যখন ক্লিক করে দেবো তখন আমাদের সেটআপটা কিন্তু এখানে হইতেছে। আমাদের সেটআপটা কিন্তু এখান থেকে হইতেছে। সবাই দেখবেন যে সেটআপটা কমপ্লিট হয়েছে কিনা। অনেকের কিন্তু সেটআপ রিভিউতে যায়, আমি দেখবো যে আমার সেটআপটা রিভিউতে গেছে কিনা। দেখতে পাচ্ছেন সেটআপটা কিন্তু একবারে কমপ্লিট ভাবে হয়ে গেছে। আর্নিং এমন স্টার এখানে 0 তার মানে সে কোনো এখনো ফেসবুক থেকে আর্নিং করে না। আমরা যদি এখানে আসবো, এখানে আসার পরে দেখতে পারবো যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সেটআপটা কমপ্লিট হয়েছে, এখানে আসবে, এখানে 0 আসবে। ঠিক আছে, এখানে এখন একটু আপডেটের জন্য, এখানে একটু নেটওয়ার্ক সমস্যার জন্য এটা দেখাই দিচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা এখান থেকে 0 দেখতে পারবো। এখানে স্টার জমা হবে, এটা আর্নিংটা এখানে কনভার্ট হবে। আপনারা সবাই এইভাবে কিন্তু স্টার সেটআপটা করে নেবেন। পরবর্তীতে যখন পে আউট আসবে তখন কিন্তু আপনার পে আউট সকল ইনফরমেশন দিয়ে আপনি পে আউট সেটআপটা করে নেবেন। নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার এই পেজটাকে এবং এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ।